সমগ্র রাজ্যের সাথে তাল মিলিয়ে যথাযোগ্য মর্যাদায় ৭৮তম স্বাধীনতা দিবস পালন হলো ধর্মনগরে। বিশ্বের তৃতীয় অর্থনৈতিক শক্তিশালী দেশ হিসেবে পরিণত হতে চলেছে। এছাড়া স্বাস্থ্য, শিক্ষা, পরিবহন ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, বৈদ্যুতিকরণ, পানীয় জল সর্বদিক থেকে তোলের চেয়ে কিন্তু আমাদের দেশ বড়, আমাদের ভারত মাতা বড়। ভারত মাতা স্বাধীনতা সংগ্রামীরা দেশের জন্য বলিদান দিয়েছেন, আত্মত্যাগ করেছেন, গুলি খেয়েছেন, মারা গেছেন, অনশন করেছেন, ব্রিটিশদের ফাঁসিতে ঝুলেছেন। আর ভারত স্বাধীনতা হওয়ার পর আমাদের বর্ডারে আন্তর্জাতিক যে শক্তি, বিদেশি শক্তিগুলো আছে, ভারতীয় শক্তি, তাদের থেকে সীমান্ত রক্ষার প্রতি, দেশ রক্ষার প্রতি যারা শহীদ হয়েছে তাদের তর্পণের জন্য কিন্তু পতাকাকে আমরা তুলি। আমাদের যে ধর্মে আছে মহালয়া পর্যন্ত যারা তর্পণ করি, তাদের উদ্দেশ্য করি, পিতৃপুরুষের উদ্দেশ্য করি, এবং সেখানে বলা থাকে যথানা যার নামে এই আমরা তর্পণ করলাম, আমরা ফুল তর্পণ করলাম, কোথায় গঙ্গা জলে তর্পণ করে আমাদেরকে বলি হে আমাদের দুর্বল করার জন্য বিশ্বের কতগুলো দেশ একত্রিত হয়ে রাষ্ট্রের স্বাধীনতা বিনষ্ট করে ভারতবর্ষের যে স্থিতিশীলতা, যে সার্বভৌমতা, যে অখণ্ডতাকে বিনষ্ট করার একটা প্রচেষ্টা নিয়েছে। তার থেকে আমাদের সমাধান করতে হবে। সবাই যারা মনে করে আমার কিছু আমি সুখে আছি, ভালো আছি, পরিবার নিয়ে শান্তিতে আছি, এটাকে কিন্তু ভুল ধারণা। এটা ভুল ধারণা আমাদের রাষ্ট্রের মধ্যে আসতে ছিল। সেখানে কিন্তু ধর্মীয় সংকট হয়, এটা যদি রাষ্ট্রীয় সংকট, সেখানে কিন্তু সংখ্যালঘু হিন্দু যেমন আক্রান্ত, সেখানকার যারা সংখ্যাগরিষ্ঠ মুসলিম ধর্ম আক্রান্ত, ভালো মানুষ আক্রান্ত। তার থেকে আমাদের সকল দৃষ্টি চলতে হবে।